সকাল সকাল কালকে যে গাছগুলো কাটা হয়েছিল সবগুলো নিয়ে যেতে এসছেন, এই যে রিক্সা করে নিয়ে চলে যাবেন তাদের গোডাউনে বা যেখানে যায়। আর এত রোদ বেরিয়েছে ভাদ্র মাসে সকালে, এত পরিমাণ রোদ বেরিয়েছে থাকা যাচ্ছে না। মানে আমি যাব একটু, ভাগ্নিদের আবদার করেছে, মানে আমাকে রাস্তা থেকেই আবদার করেছে, মানে আমার সঙ্গে আসছিল যে মাংস খাবো মাংস খাবো, তো সে মাংস আনতে যেতে হবে। তো অনেক দিনও আমার ঘরে মাংস হয়নি, তো সেই মতো ভাগ্নিরা যখন এসছে মাংস করা যাবে। কিন্তু যে পরিমাণ রোদ বেরিয়েছে খালি চোখে আমি তাকাতে পারছি না, এত পরিবার চোখে লাগছে পুরো যেন মানে কি বলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম রোদ হয় সেরকম রোদ হয়েছে। তো যাই হোক এখন বেরিয়ে পড়বো, যাচ্ছি। ও মা আসছি বুঝলে তো, কি আনতে হবে? আলু আনতে হবে, আদা নাই, রসুন আছে, রসুনও নাই। আচ্ছা যাই হোক অনেক কিছুই নাই, তো আনতে হবে। যাই মাংস আনতে, কি হয় দেখা যাবে। হ্যাঁ ও কত করি গো ব্রয়লার? দাম কমেছে নাকি? আচ্ছা আর দেশি কত করি? গোটা 200, গোটা 250। হ্যাঁ ব্রয়লার 100 টাকার মাংস করবো তো। দুপুরবেলা চলছে খাওয়া দাওয়া। তোর খাওয়া হয়ে গেল না মামা? হ্যাঁ লেগ পিস খেয়ে নিয়েছিস? বাহ বাহ বাহ। আর তোর তোর কি হচ্ছে খবর? হ্যাঁ খেয়ে নে, সব খেয়ে নে। আজকে আমি চামড়া চামড়া থেকে মাংস নিয়ে এসেছি একদম ভালো করে দেখে দেখে। তো কিরে কিরে, আরে কিরে পালিয়ে গেল কেন, পালিয়ে গেল কেন? তো খাওয়া দাওয়া করতে হবে বিকালে। আজকে যাবি না বাড়ি? তো বিকালে আবার এদের বাড়ি ছাড়তে যেতে হবে। তো যাই হোক মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি। তো মোটামুটি কালকে মানে কি বলে ভাগ্নিরা বাড়ি চলে এসছে, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আর কাল থেকে আর ভিডিও করা হয়নি। তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে এসেছি আমার মামার বাড়ি। আর মামার বাড়িতেও রাতে কিছু ভিডিও করা হয়নি। তারপরে সকাল থেকে উঠে একটু মামাদের যে গ্যারেজ আছে মানে শোরুম আছে ইলেকট্রিক বাইক এবং পুরোনো বাইকের, ওইখান থেকে গেছিলাম, ওইখান থেকে ঘুরে ঘুরে এলাম। আর আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, কন ষষ্ঠী পুজো, মানে ঠিক আজ থেকে 1 মাসের পরে মানে 29 দিনের পরেই হবে দুর্গাপূজার ষষ্ঠী। তো তার আগে 1 মাসের আগে যে আজকে হয় কন ষষ্ঠী পুজো, সেই ষষ্ঠী পুজোর মামাদের ঘরে হচ্ছে। আমার দিদিমা এখন বসে খই ভাজছে। প্রথমে আমি দিদিমাকে দেখাই, খই যে ভাজা হয়েছে সেই খইকে বাছা চলছে। ধান বাচ্ছ নাকি দিদিমা খই থেকে? হ্যাঁ এরা তো তোমার ধান তো গড়িয়া পড়েছে প্রচুর, লাল সোনা চালের না এই ধানে, তো এই জন্য হয়ে গেছে না। দেখতে পাচ্ছ দিদিমা সব থেকে কঠিন কাজ করছে, মানে এই যে খই থেকে ধান ছাড়ানো, এটা একটা কঠিন ব্যাপার। কারণ কি ঠাকুরকে একদম ধান থাকা অবস্থায় দেওয়া যাবে নাকি? ঠাকুর তাহলে রাগ করবে নাকি দিদিমা? না সত্যি তো, কেউ আমরা নিজেরাই যখন ধান সমেত খই খেতে পারবো না, ঠাকুরকে কি করে দেওয়া যাবে নাকি বলো? একদম। আর এদিকে ব্যস্ততা তুঙ্গে একদম মামার ঘরে আমার ছোট মাইমা এখানে মিক্সিতে চাল পিসছে। এই চাল কি হবে মাইমা? কি পিঠা হবে? তেলে ছাকা পুলি পিঠা হবে, পুলি পিঠা হবে, হ্যাঁ গুড়ের পিঠা, ঠিক কথা। আর সব এটা সাউন্ড দিয়ে দিলে ঘুরছে কেন, ঘুরছে কেন সেটা লাগেনি, ঠিক হয়নি, সেটা হয়নি। হ্যাঁ আর সব থেকে ফাঁকি বাজমাচ্ছে সাক্ষী। কি সেই তো ফাঁকি বাজছে, দেখো শুধু নারকেল নিয়ে বসে গেছে। হ্যাঁ সেখানে আরো দেখাই। হ্যাঁ মাইমা কি একটা বলছিলে? এটা আমাদের ঘরে প্রত্যেক বছরই হয়। আচ্ছা মানে সুজি পালো, তারপরে এই তেলের পিঠা গুড় দিয়ে তৈরি। এটা আমি জানি, আমাকে জিজ্ঞাসা করো, এটা তো আমি বাচ্চা কাল থেকে। এই তো ষষ্ঠী ঠাকুরের ঘর তুলে আমি তুলতাম আগে, তারপরে সকাল থেকে দাদু ভাইয়ের সঙ্গে সমস্ত জোগাড় যন্ত্র আমি করতাম। এখন তো দিল্লি টিল্লি চলে যায়, সবকিছু গন্ডগোল হয়ে গেছে আর কি। এবছর কোথায় ষষ্ঠী ঠাকুর কোথায় ফেলা হয়েছে? কোন পুকুরে? কোন পুকুরে? বড় পুকুরে তো না, আগে এই পুকুরটা ফেলা হতো না, বড় পুকুরে আছে, সেখান থেকে আসবে সব। একদম হচ্ছে এখন। ও একদম ফাটাফাটি ব্যাপার আছে। শিল নোড়া, এখানে শিল নোড়া, এখানে মিক্সি, মানে সব নিয়ে ব্যস্ত। আর দাঁড়া আমার ইয়াং মাইমাকে একটু দেখাই। দাঁড়া আমার ইয়াং মাইমা কি করছে দেখি। হ্যাঁ কি 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 বড় মাইমা কি বলছে?
আর নারকেল করে একটু এ বড় মাইমা মাথাটা নাড়াচ্ছিল বলে মেজো মাইমা এই যে পুতুল নাচ হতো না, সে মাথাগুলো এরকম নাড়াতো না, এরকম করে আর এখন নাড়া, এই দেখা চিন্তা দারুণ। নারকেল দি এখানে, নারকেল দিয়ে তুই ফাঁকি মানে হবে, কাজ কর। তা এখানে মাইমা কি হচ্ছে, এটা কি করছো বড় মাইমা? এটা যে গুড় পিঠা বানাচ্ছি। গুড় পিঠা বানাচ্ছ না মাখাচ্ছ এখন? মাখানো। কলা কটা দিয়েছ? 5-7টা। এসব ছোট ছোট কাঁঠালি কলা কিনি? কলা পাওয়া যাচ্ছে না মার্কেটে, এখন মার্কেট ডাউন একদম। সাকি তুমি হাসছো না। সাকি তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলো? আরে ইয়ং মাইমাকে দেখাও। হ্যাঁ দেখাই, দাঁড়া। ইয়াং মাইমা, আমার ইয়াং মাইমা সেখানে এখন সুজি করছে, হালুয়া মারছে নাকি? না না, আমার ইয়ং মাইমা নামে বিখ্যাত হয়েছে, মেজো মাইমা হচ্ছে ইয়ং মাইমা, বুঝতে পারো তো? সেখানে হালুয়া আছে আর সমস্ত একদম কাঁসার ইয়েতে বাসন কোসনে রাখা হচ্ছে। ভালো হয়ে গেছে, এখন সুজি হচ্ছে। এরপরে তো এই যে কাঁসার থালাগুলো একদম আয়োজন হচ্ছে, এগুলা কি মানে মামাদের ঘরে কেনা আছে তো এগুলো আগে থেকে? হ্যাঁ প্রতি বছর, কারণ রামনবমীর পুজো আর এই যে ষষ্ঠী পুজো। তাই একদিন থেকে আমাদের বাড়িতে আসনি, অনেকদিন পরে এসছো। না, ষষ্ঠীতে অনেকদিন অনেক দিনের পরে, মানে আমার মনে হয়নি যে তুমি মানে মেজমার বিয়ের পরে আসা হয়নি, আমার তার আগে অনেকবার আসতাম। এটা কমপ্লিট। সবচেয়ে ফাঁকিবাজির কাজ করছে আমার বড় মাইমা, খালি চটকে দিয়ে বলছে কমপ্লিট। ভগবানকে বলে মিথ্যা কথা বললে চলবে না, ভগবান বলে সত্যি কথা বলতে হবে। ভগবান নয়, মিথ্যা কথা বলা পাপ। কি কওটা সাকি? সাকি কিছু বক্তব্য আছে? হ্যাঁ ক সাকি। সাকি তো এখন কাঠি যাচ্ছে পড়াশোনা করতে, আর দমকা খাচ্ছে একদম রেস্টুরেন্টে বসে। বান্ধবীরা খাচ্ছে না, তুই খাচ্ছিস রে? বান্ধবী ললিতা। বলো। হ্যাঁ বলো, আইটেমটা কি কি হচ্ছে বলো দেখি আজকে ঠাকুর পূজার। প্রথম করেছি খইর ভাজা। খই ভাজা হয়েছে, খইতে উখড়ো হবে, হ্যাঁ গুড় দিয়ে। হ্যাঁ। আর সুজি পালো করেছি, পালো হয়ে গেছে। আর সুজির হালুয়া হচ্ছে, সেটাও হয়ে গেল। তারপরে হবে ছোলা সিদ্ধ, তারপরে হবে গুড়ের পিঠা। এটাতে কমপ্লিট। এটা হচ্ছে পাক দ্রব্য, মানে তারপরে তো ফলমূল আছে আর বাদ বাকি কাটা হবে, সেগুলো আছে। না এর সঙ্গে লুচি হবে না মাইমা? না, আমাদের বাড়িতে লুচি হয় না। আচ্ছা রামনবমীতে হয়, রামনবমী পুজোতে লুচি হয়। যাই হোক, মোটামুটি অনেক আয়োজন নিয়ে বসে গেছে আমার তিন মাইমা। সময় লাগছে, সময় তো লাগবে, এ কাজে সময় ছাড়া হয়? স্কুলের টাইমে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে গেল না, হ্যাঁ দেরি হয়ে গেল একটু। একদম। বলো। বলছি তুমি সুজির হালুয়া যে বলে, ওটা সিনেমার কথা মনে পড়ে। লে হালুয়া নাকি? না কি ওটা দেব আর কে ছিল, ওটা প্রেমের কাহিনী না, আই লাভ ইউ না কি একটা বই ডায়লগ, এটা সুজির হালুয়া। কি বলছিল? সে হালুয়া খাইয়েছিল, হ্যাঁ হালুয়া স্পেশাল ভাবে হালুয়া বানিয়েছিল, স্পেশাল হালুয়া করে খাওয়াবে আর কি। আচ্ছা, স্পেশাল হালুয়া হয়েছিল না হয়নি? স্পেশাল মানে নুন চা আর কি। আচ্ছা, কি রে সাকি, তো ক্যামেরা অফ ক্যামেরাতে তুই হাসাহাসি করছিস, ক্যামেরা চলে এলে তোর সামনে হাসা বন্ধ হয়ে যাচ্ছে কেন? মানে কি মানেটা কি? সাকি একদম চুপচাপ, কাজের সময় ডিস্টার্ব নেই, কাজের সময় বেশি কথা বলে। এই ঠাকুরের প্রসাদের কাজ করছিস, তুই মুখে কাপড় বাঁধিস কেন? কথা বলতে বলতে মুখ থেকে তুই, হ্যাঁ জগন্নাথ দেবের প্রসাদ তৈরি হয়, রান্না করে, তার মুখে পুরো কাপড় বেঁধে একদম, এবং কথা বলা যাবে না। না এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা নয়। জগন্নাথ দেবের যখন ভোগ রান্না করে যে ব্রাহ্মণ ঠাকুর, মুখে অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ রান্না করার সময় কথা বললে, কারণ আমরা যে যত ভালোভাবেই কথা বলি, আমাদের মুখ থেকে একটা শুধু ঠিক রাখবে, এটা একদম 100% শিওর। তো কারো হয়তো কম বেরো, একটু ঠিক রায়, কারো হয়তো বেশি ঠিক রায়, কিন্তু ঠিক রায়। তো সেই কারণে একদম। আর এতজনের কাজ তো। এদিকে আমার দিদিমা চুপচাপ কি করছে, দিদিমার একটু দেখা যায়। ও দিদিমা, কি তোমার খবরটা কি? হ্যাঁ হয়ে যাচ্ছে তোর কত তুই বাচ্চা? আচ্ছা, একটা জিনিস আমি সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাই, আমার দিদিমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তাদের ব্রেস্ট ক্যান্সার একটা ব্রেস্ট অপারেশন করে কেটে বাদ দিয়ে তারপরে আজকে দিদিমা প্রায় 7-8 বছর কাপ বেশি হয়ে গেল, অনেক সুস্থ আছে। আরেকটা যেটা বড় কথা, আমার দিদিমার বয়স প্রায় 70 হয়ে গেল না দিদিমা? 75 খানি হয়ে গেল। এখনো আমার দিদিমার চোখের যা দৃষ্টি আছে, এই যে একটা খই থেকে ধান ছাড়িয়ে দিচ্ছে। আজকের ডেটে
মানে 40 তো দূরের কথা, 30-এর পর থেকে মানুষের চশমা লেগে যাচ্ছে। এমনকি আমারও চোখের একটা হালকা ডিস্টার্ব চলে এসছে। সে জায়গায় আমার দিদিমার 75 বছর বয়স হয়ে গেলো, সেই দিদিমা এখনও মানে চোখে পুরো ভালোভাবে দেখতে পাচ্ছে। এটা একটা হ্যাটস অফ দিদিমা, তোমার সত্যি বলছি। না তবে আমার দাদু ভাইরও চোখের ডিস্টার্ব, চোখের দারুণ ছিল। আমার বাবা 90 বছরের মতন, কোনোদিন চশমার প্রয়োজন হয় না একদম। না আমার দাদু ভাইকে তো দেখছো ছোট ভাইমা, বিনা চশমায় খবর কাগজ পড়ে দিতে দাদু ভাই। তুই কি করছিস? তুই কি করছিস? তোর নামটা কি বলে যেত সবাইকে? তোর নামটা কি বলে যেত সবাইকে? বলে দে। বলবি না? নামটা বলে দে। এদিকে মেজো মাইমা মোটামুটি হালুয়া বানিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছে। থালায় সাজানোগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটবে একদম। হ্যাঁ, পিস কাটা হবে। আমি তো জানি স্টেপ বাই স্টেপগুলো কী হয় জানি। তারপরে আজকে পুজোর দায়িত্ব কার আছে? কে না খেয়ে আছে? আচ্ছা, দায়িত্বটা কে 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 কার পুজোতে আছে? বড় মাইমা করবে পুজো। এই তোমার কি বলে ষষ্ঠী পুজোকে কেন্দ্র করে আমার মেজো মাইমার সঙ্গে একটা ছোট করে দুর্ঘটনাও ঘটেছিল আজ থেকে প্রায় ধরো 10-12 বছর আগে। তো সেই দিনটার কথা মনে পড়লে সে একটা অন্যরকম দিন আর কি। যাই হোক, সব মিলিয়ে এখন মামাদের ঘরে ব্যস্ততা তুঙ্গে। 3 জন মামিমা সঙ্গে আমার বড় মামার মেয়ে সবাই মিলেমিশে একদম তাড়াহুড়ো করে কাজ করছে। আর আমার ভিডিও করার জন্য ছোটো মামিমা বসে আছে, মেশিন চালাতে পারছে না। তুমি চালিয়ে কাজ করো মামিমা, আর ডিস্টার্ব করবো না, কাজ করো কাজ করো। মেজো মামিমা এগুলো কি এত মাখাচ্ছ আরো? এগুলো সিদ্ধ চালের, সেগুলো আতপ চালের বড় মামিমা মাখিয়েছে। এগুলো আমি করছি সিদ্ধ চালে। আচ্ছা, এটা কুলাবে না সবাইকে, এতজন আমাদের ফ্যামিলিতে সবাইকে কুলাবে না। এখন যাকে বলে একান্নবর্তী পরিবার, এরকম পরিবার সচরাচর দেখা যায় না আজকে ডেটে। এটা এক্সট্রা, এটা তো পুজোতে লাগবে না। এই পিঠাটা এটা আলাদা হবে মানে সবার জন্য, সেটা পুজোতে লাগবে। এদিকে মোটামুটি আমার বড় মামিমা ভাজছে পিঠা। আচ্ছা বড় মামিমা, এই পিঠা একটা ফুলার ব্যাপারে কিছু একটা টোটকা আছে না? মানে কি কি মানে যদি না ফুলে তাহলে একটা খাওয়া সোডা দেওয়া দরকার কি? ঠাকুরের কাছে খাওয়া সোডা দেবে, ঠাকুরের আবার পেটের সমস্যা হবে। এই জন্য ঠাকুরকে কিছু দেওয়া হয়নি, বলে এমনি প্লেন হয়েছে। আচ্ছা আচ্ছা, নারকেল কুড়া, চিনি, আচ্ছা, গুড় আর কলা 3-4টা দিচ্ছি। অ্যাকচুয়ালি এখন কলার পরিমাণ কম হয়। আমি যখন আসতাম তখন কি হতো, কলা এক ফেনা কলা দেওয়া হতো। এবার তুমি যত, এই তো ফুলছে, সুন্দর ফুলছে। তো তেলটা গরম হয়নি, তুমি দিয়ে দিয়েছো মাইমা। পুড়ে গেছে, জাল বেশি হয়ে গেছে। প্রথমটা তেল গরম হয়নি, এই জন্য বসে গেছে, উঠেনি উপরের দিকে। তেল গরম হয়নি দিয়ে দিয়েছো, না হলে তেল গরম হলে এটা নিচে বুঝতো না, দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠতো। ঠিক আছে মেজো মাইমা? দেখো বড় মাইমা, আমি রান্না না করতে পারি সঙ্গে, কিন্তু আইডিয়া আছে। মামার বাড়ি ছেড়ে চলে এলে ষষ্ঠী পুজো আজকে ছাড়লো না? মামার বাড়ি ছেড়ে আসার কাজটাকে তো আগে প্রায়োরিটি দিতে হবে। তো মামার ঘর তো আসতে দেবে না একবারে, তবু এসছি, যাবো ঠাকুরদা একটু কাজ আছে। তো কাজ শেষ করে যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে আমার সাইকেল নিয়ে যাবো মামার বাড়ি। আর তোমার বাড়িতে তো সাইকেল রেখে দিয়ে যাচ্ছি, তার মানে কোনো চাপের নাই এখান থেকে মামার বাড়ি যাওয়া করাই। তো যাই হোক, এখন সুমনদা আসছে, সুমনদার অপেক্ষায় দাঁড়িয়ে সুমনদা আসুক তারপরে। গেছিলাম মামার বাড়ি থেকে এগরা এসেছিলাম, দেখেছেন। তারপরে সুমনদার সঙ্গে গেছিলাম সুমনদার কারখানায়, ঠাকুরদার কারখানায়। এবার সেখান থেকে এসে মামার বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে আবার সুমনদার এগরার কারখানায় এসেছি। এবার এগরার কারখানা থেকে বাড়ি যাব, মামার ঘরে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো সুমনদা আসছি, আর সাবধানে থাকো। আর কি বলে, আমাদের তো প্রত্যেকদিন দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি সুমনদার ফ্যাক্টরির ইঞ্জিন মিক্সার মেশিন ভ্যানের একটা দারুণ ভিডিও আসছে, কেমন কি করে তৈরি হয়, কীরকম কি রেট, কেমন কি লোড ক্যাপাসিটি নিতে পারে, সব কিছু নিয়ে একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের ভেতরেই আসছে। তো চলো বাড়ি যাই, আর দেরি করে লাভ নেই। সুমনদা অনেকটা রাত হয়েছে, মেঘ টেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ভালো থাকো সুমনদা, গুড নাইট। একদম। এগরা থেকে চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে মামার বাড়ি থেকে নিয়ে আসা প্রসাদ। প্রসাদের মধ্যে আছে গুড় পিঠা, সুজির হালুয়া, তারপরে পালো, আর টুকিটাকি ফল এইসব আছে। আর এই যে আমার জন্য মা দুপুরবেলার মোচার তরকারি রেখেছে। মা, ষষ্ঠী পূজার প্রসাদ কতদিন পরে খাচ্ছ বলো? অনেকদিন, হ্যাঁ অনেকদিন।
আমাদের পাড়াতে এদিকে ষষ্ঠী পুজো হয় না, তার জন্য আমাদের ঘরেও হয় না। আর মামাদের ঘরে ষষ্ঠী পুজো অনেক দিন থেকেই হয়। আর আরেকটা সবথেকে বড় কথা কি, আমিও মামার বাড়িতে ষষ্ঠী পুজোতে অনেক দিনের পরে গেলাম। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া করে শুতে হবে, প্রচুর পরিশ্রম হয়েছে আজকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।